হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ম্যাথমেটিক্সের 411 নম্বর পাতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি। চলো দেখে নাও। প্রথমে একের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। অর্থাৎ এখানে তোমাদের এমসিকিউ 6টা থাকছে। চলো দেখে নেব একের কোশ্চেন। 2% বার্ষিক সরল সুদের হারে 2p টাকা t/2 বছরের মোট সুদ হবে। চলো দেখে নেব। দেখো এখানে পি এর মান 2p দিয়েছে, টি হচ্ছে t/2, আর হচ্ছে 2%। সেক্ষেত্রে আই সমান আমরা কি জানি, আই সমান PRT/100। এবার মানগুলো বসিয়ে দেবো। পি এর জায়গায় 2p, আর এর জায়গায় কত বসাবো 2r, টি এর জায়গায় t/2, নিচে 100 করলাম। এরপর দেখো 2 কেটে দিলাম, এখানে 2 দিয়ে 100 কেটে 50 পেলাম। তাহলে কত হলো, এক্ষেত্রে হলো PRT/50, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হলো। এরপর দেখো এক্স প্রপোর্শনাল 1/y, ওয়াই প্রপোর্শনাল 1/z হলে কোনটা সঠিক হবে। চলো দেখে নেব। দেখো এক্ষেত্রে আমরা লিখতেই পারি যে এক্স সমান k1/y, আর এটা লিখতে পারি y সমান k2/z, যেখানে k1 k2 অশূন্য ভেদ্রহক। তাহলে এক্ষেত্রে y এর মানটা বসাতে পারি। তাহলে y এর মান কত, k2/z। তাহলে এখানে বসালাম k1 k2/z। তাহলে লিখতেই পারি k1/k2 ইন্টু জেড, অর্থাৎ k3z পেলাম। তাহলে কি পেলাম, x সমান k3z। সেক্ষেত্রে আমরা লিখতে পারি x প্রপোর্শনাল z বা x ভ্যারিজেস z বলতে পারি। অর্থাৎ এখানে কোনটা সত্য হচ্ছে, সি এর উত্তরটা সত্য হবে। এরপর দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এই দুটোকে বিয়োগ করতে হবে। অন্তঃস্পর্শ করলে বিয়োগ হয়, বহিঃস্পর্শ করলে যোগ হয়। তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করলে 1.5 সেমি উত্তর হবে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো আইভি এর অঙ্কটা 1/cot 5 থিটা মাইনাস, এটা মাইনাস হবে, এটা সমান হবে 1/cot 5 থিটা সমান cot থিটা দিয়ে হলে থিটার মানটা চেয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে লিখতে পারি যে tan 5 থিটা সমান হচ্ছে cot থিটা। এরপর দেখো tan 5 থিটা সমান, এটাকে যদি পুরো কেটে যাই তাকে লিখব tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সেক্ষেত্রে tan উঠে গেল, 5 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটাটাকে এদিকে না আনলে 6 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা দিয়ে থিটা সমান কত আসছে 15 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা 15 ডিগ্রি পেলাম। তাহলে সঠিক উত্তর কোনটা হলো 15 ডিগ্রি, মানে ডি এরটা। একটি ঘনকের ধারগুলির সমষ্টি হচ্ছে 12p একক হলে ঘনকের ঘনফল কত হবে। দেখো ঘনকের হচ্ছে 12টা ধার, 12টা ধার মানে হচ্ছে লিখতেই পারি যে 12টা ধার মানে 12 গুণিত এ সমান হচ্ছে 12p, যেখানে এটাকে ঘনকের বাহু ধরে নিচ্ছি। তাহলে এ সমান কত পেলাম, পি পেলাম, অর্থাৎ ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য পি পেলাম। তাহলে ঘনকের ঘনফল কত হবে, বাহুর কিউব অর্থাৎ পি কিউব। তাহলে সেক্ষেত্রে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো ওজাইবের ওয়াই অক্ষ নির্দেশ করে। দেখো ওজাইবের ওয়াই অক্ষ মানে এই অক্ষের কথা বলেছে, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা নির্দেশ করছে। তাহলে দেখে নেবো কোন উত্তরটা সঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধন অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে লভ্যাংশ ড্যাশ অনুপাতে বণ্টিত হবে। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কত, 6:12:25 অনুপাতে হবে, বণ্টিত হবে। এরপর দেখো এই A:2, B:5, C:8 হলে A এর 50% সমান B এর 20% সমান C এর কত পার্সেন্ট হবে। এর উত্তরটা তোমরা জানো নিশ্চয়ই। এর উত্তর হবে 12.12%। চলো এর উত্তরটা কিভাবে আসছে দেখে নেব। দেখো এক্ষেত্রে যদি আমি 100% দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে, A/2 ইন্টু 100% সমান দিয়ে B/5 ইন্টু 100% সমান দিয়ে C/8 ইন্টু 100% করলাম। তাহলে এক্ষেত্রে দেখো 50% পেয়ে যাচ্ছি, এক্ষেত্রে দেখো 20%ও পেয়ে যাচ্ছি। তাহলে এইটাকে যদি আমি ভাগ করি 4 2 8, 4 25 100, অর্থাৎ সি গুণিত 25/2%, অর্থাৎ সি গুণিত 12.12% পেলাম। তাহলে শূন্যস্থানে কত আসছে, 12.12%। এরপরের অঙ্কটা দেখো, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্বিতকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তনের অনুপাত আয়তন কি হবে, সমান হবে। এরপর দেখো অকেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং আর এস যা দুটির দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 1:1 হলে পিও কিউ কোণ এবং কোণ আর ও এস এর অনুপাতটা কত হবে। এক্ষেত্রে অনুপাতটা 1:1ই আসবে। এরপর দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 1 হলে কট থিটার মানটা চেয়েছে। দেখো এক্ষেত্রে কি লিখতে পারি, tan
90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান 45 ডিগ্রি লিখে দিতে পারি। তাহলে ট্যান ট্যান উঠে গেল, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি পেয়ে গেলাম। সেক্ষেত্রে তাহলে কত আসছে, থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি পেয়ে গেলাম, অর্থাৎ থিটার মানটা 45 ডিগ্রি পেলাম। এক্ষেত্রে আমাকে কট থিটা চেয়েছে, তার মানে কট 45 ডিগ্রি, অর্থাৎ কট 45 এর মান কত, 1 আসে। এরপরে অঙ্কটা দেখো কি দিয়েছে, 8 জন বন্ধুর চাঁদা দেওয়া আছে 8 টাকা, 10 টাকা, 8 টাকা, 7 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 5 টাকা। প্রদত্ত তথ্যের সংখ্যাগুরুমান হলো, দেখো 8 টাকা বেশিবার দিয়েছে, পরিসংখ্যা ছকে কি হচ্ছে দেখতে পাচ্ছি 8 টাকা বেশিবার আছে, তাই সংখ্যাগুরুমান 8 হলো। এরপর সত্য মিথ্যা তোমাদের 5টা দিয়েছে, 3 দাগে দেখে নাও। প্রথম যে সত্য মিথ্যাটা দিয়েছে, x² মাইনাস 4x প্লাস কে সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে কে এর মানটা 4 থেকে ছোট হতে হবে। দেখো প্রথমত x² মাইনাস 4x প্লাস কে সমান 0, যেখানে a এর মানটা হচ্ছে 1, b এর মানটা -4, c এর মানটা k দেওয়া আছে। তাহলে নিরূপকটা দেখছি b² মাইনাস 4ac, তাহলে b² মাইনাস 4ac মানটা কত হলো 16 মাইনাস 4k। প্রথমত 16 মাইনাস 4k কে আমরা 0 করে দেখছি, 16 মাইনাস 4k কে 0 করলে k এর মানটা 4 আসছে। k এর মান 4 থেকে বেশি হলে নিরূপকের মান >0 হবে, কিন্তু 4 থেকে কম হলে নিরূপকের মান <0 হবে। অর্থাৎ k এর মান 4 থেকে কম হলে নিরূপকটা <0 হবে, তাই k এর মানটা 4 থেকে ছোট হলে তবে বীজদ্বয় অবাস্তব হবে বা বাস্তব অসমান হবে। অর্থাৎ প্রথমটা সত্য দেওয়া আছে। এরপর দেখো √π একটি দ্বিঘাত করণী, এটা মিথ্যা দেওয়া আছে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। প্রথমে গোলকের ব্যাসার্ধ যখন r হয় তখন আয়তন সমান কত লিখতে পারি, 4/3 পাই r3। এখন গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, তাহলে আয়তন সমান কত আসবে, 4/3 পাই গুণিত 2r তার হোল কিউব, অর্থাৎ 4/3 পাই r3 গুণিত 8। তাহলে পূর্বের আয়তনের কত গুণ আসছে, 8 গুণ আসছে, তার মানে এটা মিথ্যা দেওয়া আছে, তাহলে এটা মিথ্যা লিখলাম। এরপর দেখো দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যা 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করে যায়। দেখো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, কোনো ছেদ করছে না, একটা সাধারণ স্পর্শক, দুটো, 3টে, 4টে, টোটাল 4টে সাধারণ স্পর্শক হয়, তার মানে এটাও মিথ্যা দিয়েছে। এবার ট্যান থিটার মান 1-এর বেশি, 1-এর কম, 1-এর সমান হতে পারে, এটা সত্য দেওয়া আছে। একটি পরিসংখ্যা বিবরণের মধ্যমা অজায়ু লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, এটাও সত্য দেওয়া আছে। চলো আজ এই পর্যন্তই। 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। চলো আজ টাটা, বাই বাই।